বারাকাতুহু। আহলে বাইতে রাসূলের অন্যতম রায়হান সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহেবজাদা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর সৈয়দ কাজী মৌলভী মুহাম্মদ মাওলা চাঁদ শাহ রাহমাতুল্লাহি তাআলা আনহুর যোগ্য পুত্র ফানাফিল্লাহ ওয়াকাবিল্লাহ ফানাফি শেখ হযরত আমিরুল আউলিয়া সৈয়দ আমিরুজ্জামান শাহ কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ 1845 সালের 15 মার্চ 1252 বাংলা সনের পয়লা চৈত্র মোহতারামা হালিমা খাতুন রহমাতুল্লাহি তাআলা আনহা এর কোলে তাশরিফ নেন পটিয়ারে অত্যধিক বাদশাহ আল্লাহর নেক বান্দা হযরত মাওলা চাঁদ শাহ পারিবারিক ধারা অনুযায়ী কোরআন শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করতেন। হযরত মাওলা চাঁদ শাহ আল্লাহর দরবারে একজন বুজুর্গ সন্তান কামনা করতেন। মহান আল্লাহ এই সাধকের জন্মের পূর্বেই হালিমা খাতুনের রাত্রিতে স্বপ্ন দেখতে পেয়েছিলেন। তার শয়ন কক্ষে আলোকিত করে কে যেন ডেকে বলেন, আমার দোস্তের নাম রাখবে মোহাম্মদ আমিরুজ্জামান। 5 বছর বয়স পর্যন্ত পারিবারিকভাবে শিক্ষা শেষে 6 বছর বয়সে স্থানীয় মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্র হাদু চৌধুরী মসজিদে হযরত শরফুদ্দীন মিয়ার তত্ত্বাবধানে পড়ালেখা করেন। সেখানে 4 থেকে 5 বছর আরবি, ফার্সি, বাংলা শিক্ষার্জন শেষে পিতার ইচ্ছায় আরবি ভাষা উচ্চতর শিক্ষা নিতে আগ্রহী হলেন। এই সময় পিতা হযরত মাওলা চাঁদ শাহ ইন্তেকাল করলে তিনি বিচলিত হয়ে পড়েন। তারপর মাতা আপনজনদের সহায়তায় তাকে তৎকালীন সময়ের দুজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেমের স্নেহে বিশেষ শিক্ষা অর্জন শেষে তিনি চট্টগ্রামের দেয়াং পাহাড়স্থ কিপাইনগরের মসজিদে সালেক ওলি আল্লাহ হযরত আসগর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করেন। আমিরুল আউলিয়া 2 আলেম ও আলী বুজুর্গের সঙ্গে শেষে ফিরে আসেন মায়ের কাছে। আমিরুল আউলিয়া ইমামতি করতেন আপন বাড়ির সংলগ্ন হাদু চৌধুরীর জামে মসজিদে। এমনিতে বাল্যকাল থেকেই তার চালচলন, আচার-আচরণ, কথাবার্তা সবকিছুতেই সাধারণ ছেলে থেকে আলাদা ছিলেন। ধর্মপ্রিয়তা, অন্যের কাজে মাথা না দিয়ে নিজের কাজে মগ্ন থাকা, নামাজের প্রতি মগ্নতা, সর্বোপরি আল্লাহর প্রতি মগ্নতা সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছিলেন আত্মদিক সাধক হবার পূর্বাভাস। হঠাৎ একদিন মাগরিবের নামাজের শেষে কোনো এক আগন্তুক ব্যক্তি শাহ আমিরুজ্জামান রহমাতুল্লাহি তাআলা আনহু বলতে লাগলেন, আপনি দমদমা নানুপুর মাইজভান্ডারি ফটিকছড়ি গমন করবেন। আপনি যা সন্ধান করেছেন তা সেখানে পেয়ে যাবেন। হযরত আমির ভান্ডারী রহমাতুল্লাহি তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি কে হুজুর? তিনি বললেন, আমার নাম আহমদুল্লাহ। পরদিনই হযরত আমির ভান্ডারী রহমাতুল্লাহি তাআলা আনহু মাইজভান্ডার গিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে সরাসরি হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত হয়ে দেখলেন আগন্তুক ওই ব্যক্তি হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহি তাআলা আনহু। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বায়াত করলেন। এরপর জিয়ারত সাধনার সাথে সাথে তার বেলায়ত ও কামেলিয়ত হাসিলের পথে শত শত পরীক্ষা দিয়েছিলেন, কখনো জানিয়ে আবার কখনো না জানিয়ে। একদিন হযরত কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সমবেত সবাইকে একটি উঁচু জায়গায় উপর দাঁড় করিয়ে সবাইকে বললেন, নিচে কতগুলো খেজুরের কাঁটা দেওয়া আছে, 1 লাফ দিয়ে এর উপর পড়তে পারবে? একে একে আমার ভান্ডারী ছাড়া সবাই অপারগতা প্রকাশ করল। অবশেষে আমার ভান্ডারী ওই খেজুর কাঁটার ঝোপের উপর লাফ দিলেন। অন্য বক্তারা অবাক হলো। তখন হযরত কেবলা রহমাতুল্লাহি তাআলা সন্তুষ্ট হয়ে হযরত আমির ভান্ডারী রহমাতুল্লাহি তাআলা আনহুকে বললেন, তুমি আমার কৃতকামলিয়াতের পরীক্ষায় পাশ করেছো, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। এইরকম অসংখ্য পরীক্ষা হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আমির ভান্ডারী ও অন্যান্য বক্তার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। তিনি আমির ভান্ডারীকে যেমন আত্মদিক শক্তি হিসাবে গড়ে তুলেছেন, ঠিক তেমনি অন্যান্য শিষ্যদেরকে ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা নেওয়ার মাধ্যমে উপযুক্ত শিষ্য তথা দিবাচ্য কান ও কষ্প শক্তি অধিকারী হিসেবে গড়ে তুলেছেন। মাইজভান্ডার শরীফে পীরের সৈয়দ পরিবারের সকল কাজ দেখাশোনা করতেন সৈয়দ শাহ আমিরুজ্জামান কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। তার কঠিন সাধনা ও রেয়াজতে সন্তুষ্ট হয়ে হযরত কেবলায়ে আলম তাকে কালাসোনা নামে অবহিত করলেন। হযরত কেবলার নির্দেশ মোতাবেক খেজুর গাছে উঠে কাটার স্তূপে লাফ দেয়া পড়া অক্ষত থাকা, হযরতের তলোয়ারের নিচে কুরবানির উদ্দেশ্যে মাথা নুয়ে দেওয়া, দরবারের মাঠে আঙ্গুলের ইশারায় কি যেন লিখেছিলেন।
আউলিয়ার উদ্দেশ্যে রওনা হন শাহ সাহেব আমিরুল আউলিয়া। 1888 সালে ব্রিটিশ দরবার প্রতিষ্ঠা গোবিন্দরকিল তথা বৃহত্তর পটিয়ার তরিকতপন্থীরা দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র বড়লিয়া দরবার শরীফ এবং অন্যান্য দরবার ও পীরদের অনুসারী ছিলেন। সেই সময় ওই এলাকার আগ্রহী ভক্তগণ হযরত আমির ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ এর কাছ থেকে দীক্ষা নিতে থাকেন। গোবিন্দরকিল হয়ে উঠল আমিরনগরের হযরত আমিরুজ্জামান শাহ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের কারামত। একদা হযরত আমিরুজ্জামান শাহ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আসরের নামাজ আদায় করার জন্য উপস্থিত বেশ কজন শিষ্যদের মধ্য হতে নুরুদ্দিন নামের এক শিষ্যকে সম্বোধন করে বললেন, উযু করার জন্য সামনের পুকুর হতে এক পদ্মা পানি এনে দাও। তার উত্তরে সে বলল, ওই পুকুরের পানি দিয়ে আপনার উযু হবে না, বিদায় আমি পানি আনবো না। জনশ্রুতি আছে আমিরুল আউলিয়া কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ কোনো কথা তিনবার বলতেন। একইভাবে পানি আনার জন্য নুরুদ্দিনকে তিনবার বলেছিলেন। প্রতিবারই সে একই উত্তর দিল। তখন আমিরুজ্জামান শাহ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ জিজ্ঞেস করল, বলো দেখি ওই পুকুরের পানি দিয়ে কেন আমার উযু হবে না? এর উত্তরে সে বলল, আপনি কে তা আমি জানি, তাই আমি পানি আনতে রাজি নই। কারণ যে পাত্রে মানুষ মুখ হাত ধুয় এবং থুতু ফেলে সেটাকে চিলমুচি বলে। এই পানি দিয়ে উযু করলে আপনার উযু হবে? যেহেতু ঘরে যেটি ব্যবহার্য সেহেতু সেটা ছোট ছিলুমলি আর পুকুর হচ্ছে বড় ছিলুমলি। পুকুরের পানি আরো বড় কাজে ব্যবহৃত হয়। তা শুনে আমিরুল আউলিয়া হালতে জজবে উপনীত হন এবং তিনি সেই সময়ে ঘরের মেঝেতে পাটির বিছানায় বসেছিলেন। তৎক্ষণে তার দুই হাত মাটির উপর তাবা দেওয়ার সাথে সাথে ওখানে একটি পানির কূপ সৃষ্টি হয়। এই কূপের পানিতে আমিরুল আউলিয়া উযু করেন এবং হাতের ইশারা দেওয়ার সঙ্গে ওই পানির কূপ অদৃশ্য হয়ে যায়। অতঃপর তিনি আবার নামাজ আদায় করেন। হযরত আমির ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ অসংখ্য সাথী তৈরি করেছিলেন। জীবদ্দশায় আমিরুল আউলিয়া নিজের জন্য তাবুত তৈরি করে রেখেছিলেন। 1987 ইংরেজি 4 মে, 20 বৈশাখ, 12 জিলকদ বৃহস্পতিবার সকাল 8টায় নিজের পুত্র ও কন্যাদের ডাকলেন। তাদেরকে প্রয়োজনীয় নসিহত শেষে উত্তর দক্ষিণ দিকে হয়ে শুয়ে পড়েন তিনি। একবার উঠে আবার শুয়ে পড়েন। কালেমা শরীফ পাঠ করতে করতে হাজার হাজার আশেকগণকে অশ্রুসাগরে ভাসিয়ে সকাল 9টায় মওলার দিদারে চলে যান।